আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে যাব আমার ব্যাংকে। তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কোথায় যাব। সো এই জন্য আমি গড়িটা আর ব্যাগটা নিয়ে নিলাম, কারণ ব্যাগে একটা জিনিস আছে যেটা অবশ্যই আমাদের ব্যাংকে লাগবে। তো আপনারা থাম্বনেল দেখে চলে গেলে হবে না, পুরো ভিডিওটা দেখেন, তাইলে বুঝতে পারবেন পুরো ঘটনাটা। আসলে এখানে তেমন কিছু ঘটে নাই, আমি গিয়ে ঘটাবো আশা করতেছি। তো একটু হেঁটে চলে আসলাম সামনে আসার পর দেখতেছি জাহেদ বেঙ্গলিকে জুম করে নিলাম। জাহেদ বেঙ্গলিতে অনেক ব্যস্ত মনে হয়, সে এখন অনেক দ্রুত মেসেজ করতেছে মোবাইলে। কি বলবো ভাই, এই যুগের প্লাফাইন খারাপ হয়ে গেছে। চোখটা মোবাইলের দিক থেকে নামতেছেও না, আমাকে দেখার পরও চোখটা নামতেছে না। তো তারপর আমরা চমলক্ষ বাহিনীরা দুইজন নিজেদেরকে দেখলাম, দেখার পর দেখতেছি সুন্দর লাগতেছে। তারপর আমরা গাড়ির জন্য ওয়েট করলাম, তারপর দেখতেছি গাড়ি চলে আসছে। তো তারপর পরে আমরা গাড়িতে উঠে গেলাম, উঠে গিয়ে তারপরে চলে আসলাম চত্বরহাট আসার পরে দেখতেছি বাংতি নেই। এখন কি করা যায়? ড্রাইভারকে বলতেছি পরে নেওয়া যাবে। ড্রাইভার বলতেছে হ্যাঁ সমস্যা নেই, কারণ ড্রাইভার আমাকে চিনে এই জন্য। তারপর আমি জাহাদকে বলতেছি তাড়াতাড়ি, কারণ আমার মনে তো মানতেছে না কখন যে টাকাগুলো তুলবো, সেই আশায় বসে আছি। কালকে রাতেও ঘুম হয় নাই আমার। কেমনে ঘুম হবে, কারণ ফার্স্ট টাইম টাকা তুলতেছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ এতটুকু আসছি। তো আপনারা আমাকে অবশ্যই সবসময় সাপোর্ট করবেন। তো আমরা গুটি পাই হেঁটে চলে আসলাম ব্যাংকে আসার পর এখন ঢুকবো। তো ব্যাংকে ঢোকার সময় এদিক ওদিক একটু তাকালাম কেউ আছে কিনা, ডরও লাগতেছে ভয় লাগতেছে, কি করব বুঝতেছি না। তারপর আমি জাহাদকে বলতেছি তাড়াতাড়ি ঢুক বেটা, টাকা তুলবো। তারপর মানিব্যাগ থেকে কার্ডটা বের করলাম। ওই আপনাদেরকে বলেছিলাম মানিব্যাগটা লাগবে, কারণ মানিব্যাগের ভেতর কার্ডটা ছিল। তো এখন আমি কার্ডটা মেশিনে ঢুকাবো, তারপর দেখি কি বের হয় এখান থেকে নাকি টাকা বের হয়। দেখি চলেন কি বের হয় এখান থেকে। তো আমি মেশিনের সাথে ধাক্কি না করে আস্তে কার্ডটা এখানে ভেতরে ঢুকে দিলাম। তারপর দেখি এখন পিন দিতে হবে। পিন দেওয়ার পর তারপর দেখি কি করা যায়। তারপর আমি নগদ উত্তোলনে টাচ করলাম। টাচ করার পর কত টাকা নিব সেটা টাচ করলাম, 10,000 টাকা। আপাতত 10,000 টাকা নিব, কারণ 10,000 টাকা থেকে এখন বেশি নিলে সবগুলো খরচ হয়ে যাবে, তাই 10,000 টাকা নিলাম আপাতত। তারপর একটু করে ওয়েট করলাম, কারণ ওয়েট না করলে তো টাকাগুলো আসবে না। মেশিন থেকে টাকাগুলো গুনে আমাকে দিবে, তারপর আমি টাকাগুলো নিব। এই দেখেন টাকা চলে আসছে। ওয়াও, টাকাগুলো অনেক সুন্দর। আমার ফার্স্ট ইনকাম এগুলো, অনেক হ্যাপি লাগতেছে। তো দেখেন টাকাগুলো। ওয়াও, জাহাদকে বলতেছি একটা ছবি তুল, শালা একটা ছবিও তুলতে পারতেছে না। কি বলে এখানে ছবি তোলার অপশন নাই। তারপর টাকাগুলো দেখে নিলাম, কারণ টাকাগুলোতে ছেঁড়া থাকতে পারে। এরকম অনেকের থেকেই টাকা এরকম ছেঁড়া পড়ছে, তাই আমি টাকাগুলো দেখে নিলাম আর ভালো করে গুনে নিলাম কত টাকা দিছে। গাইস, আমার ইউটিউবের প্রথম ইনকাম, অনেক খুশি লাগতেছে আজকে। প্রথম ইনকাম তুললাম আজকে। অনেকে বলছিল এই করছস সেই করছস, টাকা তুলতে পারতেছ না, কিন্তু আজকে তুলে দেখালাম। দেখেন ইউটিউবের ইনকাম, এই দেখেন কার্ড। তো আমাদের এটিএম ব্যাংক থেকে টাকা তোলা শেষ, এখন বের হয়ে যাচ্ছি টাকাগুলো নিয়ে দেখে কোথায় যাইতে পারি। তারপর আমরা চলে আসলাম নাস্তার দোকানে। দেখেন জাহেদের কি অবস্থা, মানে মিষ্টি পাইছে, আই রে হাই, পুরো মিষ্টিটা খেয়ে ফেলতেছে। মানে এখনো পরোটা আসে নাই, তার আগে খেয়ে ফেলতেছে। তারপর আমি খাবো না, আগে পরোটা আসুক তারপরে খাবো, ওয়েট। তারপর পরোটা আসলো, পরোটা আসার সাথে জাহেদ মানে শুরু করে দিয়েছে টানাটানি। জাহেদের এই টানাটানি দেখে আমার খিদা চলে আসছে, তারপর আমিও খাওয়া শুরু করে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।